দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। মৌলভীবাজারের চা শ্রমিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। এ সময় সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকায় জনসভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। সদর উপজেলার গোগাদাহ ইউনিয়নে সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন হয়েছে। জেলার দলীয় কার্যালয়ে এ সম্মেলনের বক্তারা জেলা মহিলা দলকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাভারে। ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজউদ্দিন। ঠাকুরগাঁয়ে বকেয়া বেতন ভাতা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণমাধ্যম কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে খাগড়াছড়ি, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায়। ঝালকাঠির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। স্থানীয় কালেক্টর বালিকা বিদ্যা নিকেতনে এ মেলা চলছে। চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট কৃষি পরিকল্পনা চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে রাঙামাটিতে। প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা পরিচালক হাবিবুল্লাহ। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।